সেপ্টেম্বরে এশিয়া কাপ ক্রিকেট এখনো ১.৫ মাসের মতো সময় আছে বাংলাদেশের হাতে। অথচ এই সময়টুকু পুরোটাই ফাঁকা লিটন দাসদের আন্তর্জাতিক শিডিউল। কোনো ধরনের ম্যাচ প্রস্তুতি ছাড়াই টাইগারদের অংশ নিতে হবে টি-20 ফরম্যাটে হতে যাওয়া এবারের এশিয়া কাপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। সুপার 4-এ উঠলে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হবে। এর আগে প্রস্তুতির লক্ষ্যে বিসিবির নিকট টি-20 সিরিজ আয়োজনের অনুরোধ করেছেন লিটন দাস। সেই অনুরোধ আমলে নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। চূড়ান্ত হলে বাংলাদেশের টি-20 স্কেজুয়ালে যোগ হবে বাড়তি ম্যাচ। সদ্য সমাপ্ত পাকিস্তানের সিরিজ শেষে অন্তত ১.৫ মাস বিশ্রামে কাটাতে হবে জাতীয় দলকে। তবে এরপর ঠাসা সূচি বাংলাদেশের ক্রিকেটে। এ সময় এশিয়া কাপ ছাড়াও টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। শিডিউল অনুযায়ী ২০২৭ সালের মার্চ পর্যন্ত টি-20 ম্যাচ খেলবে ২১টি। এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করলে এই সংখ্যা আরও বাড়বে। একই সময় ২৬ ওয়ানডে ও টেস্ট খেলবে ১৪টি। এ সময় ব্যস্ত থাকবে টেস্ট দলও। আয়ারল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সিরিজ। প্রতিটি দেশের বিপক্ষে সিরিজে টেস্ট খেলবে ২টি করে ম্যাচ। এর মধ্যে ঘরের বাইরে খেলবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৭ সালের মার্চে ২ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। একই বছর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ২ টেস্টে ইংল্যান্ডকে আতিথ্য দেবে টাইগাররা। ২০২৬ সালের নভেম্বর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলার আগে অক্টোবরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী মাসে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল টাইগারদের, কিন্তু রাজনৈতিক কারণে ভারত সিরিজটি স্থগিত করে। এটা পিছিয়ে নতুন মডিউল অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বরে নির্ধারণ করেছে ২ দেশের ক্রিকেট বোর্ড। আগামী বছর আগস্টে আয়ারল্যান্ডের মাটিতে দেশটির বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে। আগামী জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২ টেস্ট ও ৫ ওয়ানডে খেলবে টাইগাররা। একই বছরে জুনে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। একই বছরে মে মাসে নিউজিল্যান্ড ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলতে ঢাকায় আসবে। বাংলাদেশ ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে আগামী বছরের মার্চে পাকিস্তান সফর করবে। ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে হবে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলে প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। বিপিএলের সম্ভাব্য তারিখ ডিসেম্বর-জানুয়ারি। যদি সে সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে পিছিয়ে যেতে পারে বিপিএল। অবশ্য মেতে নিউজিল্যান্ড খেলতে ঢাকায় আসবে। চলতি বছরের নভেম্বরে আয়ারল্যান্ড 2 টেস্ট ও 3 টি-20 খেলতে বাংলাদেশ সফর করবে। অক্টোবরে বাংলাদেশ সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ে সিরিজে 3টি টি-20 খেলবে। তবে ভেন্যু কোথায় এখনও নিশ্চিত হয়নি। চলতি বছরের আগস্ট থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ এশিয়া কাপ ও বিশ্বকাপ ছাড়া 13টি সিরিজ খেলবে। অনন্যন্তী, বাংলাদেশ প্রতিদিন।